আসসালামু আলাইকুম সবাইকে। সালাউদ্দিন সাহেব জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে গতকালকে একটা মন্তব্য করছে যমুনা টিভিতে। তো ঘোরায় পেঁচায় উনি অনেকগুলো কথা বলছে। আল্টিমেটলি যেটা মানে উনি বলছে, ওনারা চায় না ঘোষণাপত্র দেওয়া হোক জুলাইয়ের, বুঝছেন? ওনারা চায় না। তো আমি আসলে কি যে ওইটা নিয়ে কোনো বিশ্লেষণ করব না বা ওটা নিয়ে কোনো কথা বলবো না। তা আমি আপনাদের কিছু কমেন্টস পড়ে শোনাই বা তার প্রেক্ষিতে কিছু কথা বলবো। তো কমেন্টসগুলো পড়লে আসলে সাধারণ মানুষের মনের ফিলিংস বোঝা যায়। তো সালাউদ্দিন সাহেব বলছে, তো আমি আসলে এখানে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু ব্যক্তি বিশেষে বলা হয়ে যায়। তো এর আগে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম। তো আসলে সত্যি কথাগুলোই বলছি, কিন্তু বলার পরে নিজের কাছে খারাপ লাগে যে আসলে আমি আমার দেশের মানুষের সম্পর্কে বলতেছি বা দেশের মানুষ খারাপ করতেছে তার সম্পর্কে। হ্যাঁ, খারাপটা সম্পর্কে আমি বলবো, এটাই আমার নীতি, ক্যারেক্টার। তো আমি সালাউদ্দিন সাহেবের আমি মানে আসলে কি মানে সালাউদ্দিন সাহেব সংবিধানের ট্রেনিং নিয়ে আসছে, আমার তাই মনে হয়েছে। এটা আমি আমার ওপিনিয়নটা দিলাম, তারপর আমি আমার জনগণের মানে পাবলিক কি বলছে ওইটা আমি আপনাদের একটু পড়ে শোনাই। হ্যাঁ, মানে কি বলবো যে আসলে কি জানেন, সাধারণ মানুষ কি চায়, মানে বিএনপি বলবো বা আমি তারেক জিয়াকে বলছিলাম যে তারেক জিয়া, আপনার ঘরে দুইটা মেয়ে আছে আমাদের জেনারেশনের, হয়তোবা আপনি আমাদের ফিলিংস গুলো বুঝবেন। তারা হয়তোবা তাদের বাবাকে বলে যে বাবা এভাবে না এইভাবে করো, কিন্তু না, আমার কথাটা ভুল ছিল। আজকে থেকে 6 মাস আগে আমি কথাটা বলছিলাম, আজকে থেকে 10 মাস আগে আমি কথাটা বলছিলাম, কিন্তু না, আমার কথাটা ভুল। আমি এখন যেটা জানি যে আপনি নাকি আপনাদের নেতাকর্মীরা যা যা করতেছে আপনি নাকি প্রত্যেকটা জিনিস জানেন। আপনি প্রত্যেকটা জিনিস জানেন এবং প্রত্যেকটা জিনিস আপনার ইয়াতে আছে। তো বিএনপি কে আর কোনো লিডার পায় নাই? ভারত ফেরত লিডার না দিয়ে বিপদে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এমন ব্যক্তিত্ব লিডার দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক, উনি একটা মন্তব্য করছে। আরেকজন দালালের মতো পাল্টে গেল, দালালের মত পাল্টে গেল কিভাবে? তারপর হচ্ছে জুলাইয়ের সনদ অবশ্যই সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। 72 সালের সংবিধানের যে পদ্ধতির মধ্য দিয়ে গঠিত হয়েছে সেই পদ্ধতির মধ্য দিয়ে নতুন সংবিধান যদি গঠিত হয়, তাহলে 72-এর সংবিধান যেভাবে স্বৈরাচার উৎপন্ন হয়েছে তদ্রূপ নতুন সংবিধানে নতুন স্বৈরাচার উৎপন্ন করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তো বুঝছেন, আসলে কমেন্টস গুলো থেকে অনেক কিছু বোঝা যায়। ভাই যমুনা টিভি দয়া করে এর মতো টাইট, আচ্ছা যাক, আইনগত গুরুত্ব থাকতে হবে মৌলিক কথা, আচ্ছা এরকম। আচ্ছা, আপনার স্বীকৃতি বা দেওয়ার দরকার নেই, আপনি কে জুলাই সরার স্বীকৃতি দেওয়ার? যেহেতু ঘটাতে পেরেছে তাই রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করতে পারবো। যে কোনো বাপের বেটা ক্ষমতা থাকলে এই স্বীকৃতি আদায় করবে, আমিও তাই মনে করি। ঠিক আছে, জুলাই সনদ স্বীকৃতি দেওয়ার আপনি কেউ না, আপনি মন্তব্য দিচ্ছেন, আপনি বলছেন যেটা আমাদের ওপিনিয়ন দিচ্ছি দলের পক্ষ থেকে। তো এটা কেউ ঠেকাইতে পারবেন না, ঠিক আছে? এটা আমি বললাম আর কি। সালাউদ্দিন সাহেব আপনি যে এখানে জন্মগ্রহণ করেছেন, আমিও ওই জায়গায় জন্মগ্রহণ করেছি, আপনার ছোট থেকে বড় হওয়া দেখেছি। সব রাজনীতি এক জায়গায় আছেন, দেশ অনেক কিছু তো অন্ধকার থেকে বাড়া মানে বেরোবে না। উনি লিখছে এরকম যে দেশ কখনো অন্ধকার থেকে বেরোবে না।